আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে দেখতে রোজার 3 ভাগের 2 ভাগ চলেই গিয়েছে আর এখন 1 ভাগ রয়ে গিয়েছে। তো প্রতিদিন ইফতারি করতে করতে একঘেয়েমি লেগে গিয়েছে। তো আজকে ভাবলাম একটু ডেজার্ট আইটেম করি। তো ভেবে ভেবে ভাবলাম কি করা যায়। তো আজকে একটু ফালুদা তৈরি করব। তো ফালুদা তৈরি করার জন্য সবগুলো আইটেমগুলো রেডি করে নিয়েছি, যেগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। তো আপেল, আঙ্গুর, ড্রাই কেক, আমি আবার একটু ড্রাই কেকটা অ্যাড করেছি। এগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করব। তো আমি দেখাবো কিভাবে করব ডেকোরেশনগুলো। তো আমি একটু রান্নায় চলে গেলাম। তো রান্না করার আগে প্যাকেটগুলো আস্তে আস্তে খুলে নিলাম। তো এই তো প্যাকেটটা হলো আমি যেটা আজকে নিয়েছি, সেটা ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। ম্যাঙ্গো ফ্লেভারটা আমার ভালো লাগে খেতে। ভ্যানিলা তো খাওয়াই হয়, তো আজকে ভাবলাম একটু ম্যাঙ্গো ফ্লেভারটা খাই, খেতে কেমন হয়। এর আগেও খেয়েছি, আমার ভালোই লেগেছে। আর এদিকে আমি জেলিটা একটু তৈরি করে নিয়েছি। তো জেলিটা তৈরি করতে ওরা যতটুকু পরিমাণ পানি দিতে বলে অতটুকু পরিমাণ পানি দেওয়া হলে দেখা যায় অনেক টাইম লেগে যায়। জেলিটা সহজে দলা বাঁধতে চায় না, জমাট হতে চায় না। তো আমি এর আগেও এরকম করেছিলাম, কিন্তু অনেক সময় লেগে গিয়েছিলো। এই জন্য আমি আবার অত পানি দিইনি আজকে। খুব কম করে পানি দিয়ে আমি জেলিটা করে নিয়েছি। জেলিটা আমার করা হয়ে গিয়েছে। এদিকে আমি জেলিটা বেড়ে বাতাসের ফ্যানের নিচে দিয়ে দিয়েছি, যাতে একটু ঠান্ডা হলে, অল্প ঠান্ডা হলে আমি সেটা আবার ফ্রিজে দিয়ে দিতে পারি। তো আমি সেটাই করলাম, ফ্রিজে দিয়ে দেওয়ার জন্য ডিপে রাখবো। ডিপে রাখলে খুব তাড়াতাড়ি হবে, যেহেতু ইফতারি করার টাইম চলে যাবে, না হলে ইফতারিতে খাওয়া হবে এটা। তো ঠান্ডা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এদিকে আমার দুধটা চুলায় অলরেডি দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে, না হলে আবার সেটা আবার গন্ধ হয়ে যাবে নাড়াচাড়া পড়ে। ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি, দেওয়ার পরে ঢেলে দিয়ে হয়ে গেছে। বেশি সময় লাগেনি করতে। আর আমি ডেকোরেশন করতে যা যা লাগবে, পেস্তা বাদামটা আমি অ্যাড করেছি। পেস্তা বাদাম, তারপরে ড্রাই কেকটা সাধারণত কেউ হয়তো দেয় না, কিন্তু আমার খেতে ভালো লাগে। ড্রাই কেকটা দুধের মধ্যে ভিজলে এত মজা লাগে খেতে। তো ড্রাই কেকটাও আমি অ্যাড করে দিয়েছি। এদিকে আমি ফালুদাটাও কিন্তু অলরেডি ঢেলে ফেলেছি। তো আমি আস্তে আস্তে করে যেই ফ্রুটসগুলো কেটে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিব। তো অলরেডি আমি দিয়েও দিয়েছি। ড্রাই ফ্রুটগুলো একটু বেশ ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে ওর ভিতরে দুধগুলো বেশ ভালো করে ঢুকে যায়, তাহলে খেতে নরম লাগবে আর ভালো লাগবে। জেলিটাও হালকা হালকা শক্ত হয়ে গিয়েছিল, জেলিটাও বের করে কেটে উপর দিয়ে সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর কালারফুল হয়েছে। আপনাদের কেমন লাগছে দেখতে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।